এই পর্যায়ের লেকচারে আমরা শিখব কিভাবে ফাইবারে গিগ ক্রিয়েশন করতে হয় এবং স্ট্র্যাটেজিস নিয়ে। প্রথমেই আমরা জানি যে আসলে গিগ বলতে কি বোঝায়। গিগ বলতে বোঝায় আমরা ফাইবারে যে সার্ভিসটি সেল করি সেটির রিপ্রেজেন্টেশনকে। আমরা সাধারণত যখনই ফাইবারে যাই আমরা কিন্তু অনেক গিগ দেখি, যে গিগগুলোতে যারা সেলার থাকে তারা কিন্তু ডেসক্রাইব করে রাখে যে তারা আসলে কি কি সার্ভিস প্রোভাইড করছে। এখন ফাইবারে যখন আপনি গিগ ক্রিয়েট করবেন, এটা কিন্তু আপনি যে স্কিলটা পারেন সেটা দিয়েই গিগ ক্রিয়েট করে নিলে হবে না। এটির পিছনে কিন্তু অনেক স্ট্র্যাটেজিস রয়েছে এবং আপনাকে আগে থেকেই রিসার্চ করে নিতে হবে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেটার কম্পিটিশন কেমন মার্কেট প্লেসে। এই পুরো প্রসেসটাই কিন্তু আমরা এই লেকচারে শিখবো। তাই চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। আমরা যখন ফাইবারে এসে ডাটা এন্ট্রি দিয়ে সার্চ করেছি, আমরা এখানকার ফার্স্ট পেজ দেখছি এবং আপনি যেখানে কম্পিটিশনে আসছেন কাজ করতে সেখানে অলরেডি 60,000-এর মতো গিগ আছে। তো প্রথম দিকের যে গিগগুলো আছে মোস্ট প্রবাবলি সেগুলোই অনেক বেশি অর্ডার পায়। এখন আপনার ফার্স্ট টার্গেটই হচ্ছে এটা, আপনার গিগকে এমনভাবে অপটিমাইজ করা যেটা ফার্স্ট পেজে চলে আসে। এখন এখানেই আসলে অনেকেই ব্যাকগ্রাউন্ড রিসার্চ করে না এবং অনেক ইনফরমেশন জানে না, এর জন্য আসলে তাদের গিগটা ফার্স্ট পেজে র্যাঙ্ক করে না। তো এখন আমরা কি করব, আপনাদেরকে এই রিসার্চটা শিখাবো। তো আমরা যখন ডাটা এন্ট্রি দিয়ে সার্চ করলাম, এখানে আমরা দেখছি 61,000-এর মতো গিগ আছে। এরপরে দেখেন প্রথমের যে গিগগুলো আছে সেগুলো সাধারণত ফাইবার এখানে প্রমোট করে এবং দে আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং গুড অ্যান্ড প্রতিনিয়ত তাদের অর্ডার আছে। আপনি যদি এখানে দেখেন যে তাদের অর্ডার থাকবে, এখানে আপনি এটা দেখেন ফার্স্টে তাদের ছিল না, এটাতে 6টার মতো অর্ডার আছে। তারপরে এখানে দেখেন, এখানেও আপনি এটা ফাইবার চয়েস পাওয়া এবং ওনারও 6টার মতো অর্ডার আছে। আপনি যদি একটু নিচে যেতে থাকেন তাহলে দেখবেন যে তাদের অনেক অর্ডার আছে। এখন দেখেন তাদের কেন অর্ডার আছে, কারণ তারা ফাইবারের গিগে তাদের যে ইমপ্রেশন তারপরে হচ্ছে ক্লিক আছে, এই জিনিসগুলো আসলে তাদের বেশি থাকে। তো আমি আপনাদের জন্য আসলে এখানে একটা ইমেজ অ্যাড করলাম। এই ইমেজটার মাধ্যমে আপনারা হয়তো বুঝতে পারবেন যে ইমপ্রেশনগুলো কী। তো ফাইবারে যখন আসলে মানুষ ক্লিক করে তখন আপনার এই গিগটার মধ্যে কেউ যখন দেখে তখন আসলে এটার ইমপ্রেশন বাড়ে, ক্লিক বাড়ে। তো এই ইমপ্রেশন ক্লিক বাড়ার মাঝে আপনার আসলে পসিবিলিটিটা বাড়ে কাজ পাওয়ার। কারো এখানে ফাইবার গিগে দেখবেন যে ইমপ্রেশনের পরিমাণ হয় 2,000, 3,000, তারা ওখানে অলরেডি কাজ অর্ডার পেয়ে যায়। আবার কারো দেখবেন 100, 200, 300 এভাবে বাড়তে থাকে। এটার কারণ হচ্ছে তারা ফাইবার বাদেও এই গিগগুলোকে প্রমোট করতে থাকে। তো এখন যেটা আপনাদেরকে করতে হবে, গিগ ক্রিয়েট করার আগে থেকেই আপনাকে রিসার্চ করতে হবে যে আপনি কোন সেক্টরে কাজ করবেন, অর্থাৎ কোনটাতে কাজ করবেন। অ্যাকচুয়ালি যদি আমি আপনাকে বলি কোন কিওয়ার্ডে কাজ করবেন, সেটা আসলে অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। তো এটার জন্য আপনাকে ফার্স্টে আসলে কিওয়ার্ড দিয়ে রিসার্চ করে নিতে হবে। যদি আপনি ডাটা এন্ট্রি সেক্টর, এখানে একটা ডাটা এন্ট্রি করার জন্য এখানে দেখেন আই উইল ডু অ্যাকুরেট ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ওয়েব স্ক্র্যাপ, পিডিএফ টু এক্সেল, ধরেন এই ধরনেরই কাজ আপনি করবেন। তো করার জন্য আপনি দেখেন উনি যে এই কাজগুলো করছে, এখানে উনি কিন্তু টপ রেটেড সেলারও। তো ওনার যে কাজটা এটা করার, আমি জাস্ট গিগটা আপনাদের জন্য এখানে ওপেনও করেছিলাম। তো দেখেন ওনার যে কাজটা, এটার কিন্তু প্রথম যে পেজ এটা অনেক কারণেই র্যাঙ্ক করেছে এবং দেখেন উনি অলরেডি অনেক জায়গায় প্রমোট করছে এবং এই ইমেজটা যেটা আছে ওটা অত প্রফেশনালভাবেও বানানো না, কিন্তু তারপরও এখানে অনেক কাজ করেছে বলে ওনার এই ইমেজটার থেকে মানুষ এখানে বেশি দেখে। তো এর জন্য আসলে উনি অনেক কাজ পায়। এখন আপনি যদি ভাবেন যে এরকম একটা ইমেজ বানিয়ে দিয়ে আপনি কাজ পাবেন, তা না, এটা হচ্ছে এদেরকে দেখা যাবে যে এরা অনেক আগের সেলার আসলে। তো তখন আসলে অতটা মানুষ দেখতো না, এখন কিন্তু দেখে যে কে কত সুন্দর করে গিগ ইমেজ বানায়। তো এই আগে থেকেই আপনার এই গিগ ইমেজ ডেসক্রিপশন এগুলো বানিয়ে রাখতে হবে। তো প্রথম যে ব্যাপারটা আমরা সিলেক্ট করব সেটা হচ্ছে আমরা কোন সেক্টরে কাজ করব এবং কোন কিওয়ার্ডে। তো ধরেন এখানে অনেকগুলো সাজেস্টেড কিওয়ার্ড আছে। তা আমি যদি ডাটা এন্ট্রি টাইপিং ওয়ার্কে ক্লিক করি, এখানে দেখেন আস্তে আস্তে কিন্তু এইটার পরিমাণ কমতেছে, আমাদের গিগের পরিমাণ কমতেছে। আবার ধরেন এক্সেল ডাটা এন্ট্রি, এখানে দেখা যাচ্ছে প্রায় 88,000 এক্সেল ডাটা এন্ট্রিতে। তারপরে দেখেন ডাটা এন্ট্রি ইন 24 আওয়ার্স, এখানে দেখেন 8,000 আছে। তো আপনি হয়তো এটাতেই টার্গেট করতে পারেন, কিন্তু আগে একটু দেখে নিতে হবে যে এখানে আসলে অর্ডার আছে কিনা। ওকে, ওনার 3টা অর্ডার আছে। আমরা পাশেরটা দেখি একটু।
এখানে কোনো অর্ডার নেই। অবভিয়াসলি উনি জাস্ট এই ইমেজটা দিয়েছে, অর্ডার না থাকার পসিবিলিটিটাই বেশি। এরপরে হচ্ছে এখানে ওনার একটা অর্ডার আছে, কিভাবে আছে আমি জানি না, ওনার জাস্ট ইমেজটা অনেক আনপ্রফেশনাল লাগছে। তারপরে হচ্ছে এখানেও কোনো অর্ডার নেই তেমন, বাট কমপ্লিট করেছে। তো এর জন্য দেখেন যে জবগুলো আছে, তো আপনি যদি এই কিওয়ার্ডটাই নেন, ডাটা এন্ট্রি 24 আওয়ার্সের মধ্যে আপনি করে দিবেন, এরকমই ধরেন, এটাতে কম্পিটিশন কম আছে। তো এখন যেটা করব আমি এটাতে একটু যাই, এই গিগটাতেই যাই। গিগটাতে যাওয়ার পরে এখানে যেহেতু ওনার এটাতে সার্চ করার কারণে এসেছে, তো আমি এটা আসলে আমার এখানে কন্ট্রোল দিলাম, কন্ট্রোল দিয়ে জাস্ট একটু চেক করছি যে ওনার এখানে এই কিওয়ার্ডটা ডাটা এন্ট্রি ব্যবহার করেছে কোথায় কোথায়। আমরা প্রথমে ডাটা এন্ট্রি দিয়ে দিই। দেখেন ওনার এটা ক্যাটাগরিতেও ডাটা এন্ট্রি আছে, ওনার টাইটেলেও ডাটা এন্ট্রি আছে, ওনার প্যাকেজগুলোর মধ্যেও ডাটা এন্ট্রি আছে কিন্তু দেখেন। তারপরে আমরা যদি আরও নিচে যাই, আমরা ডেসক্রিপশনে ওনার এখানে দেখেন ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি, পারফেক্ট ডাটা এন্ট্রি, উনি কিন্তু অনেকবার কিওয়ার্ড ব্যবহার করেছে। কিন্তু আপনি এখানে এতবার কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন না, 1 2 3 4 5 6 7 বার ব্যবহার করেছে। যদি আপনি এতবার কিওয়ার্ড ব্যবহার করেন তাহলে ফাইবার থেকে আপনি যখন ডেসক্রিপশনটা করবেন তখনই আপনি দেখতে পাবেন আসলে যে আপনাকে বলবে যে এই সেম কিওয়ার্ডটা বেশি হয়ে গেছে, আপনি চেঞ্জ করেন। ইভেন আপনি নিচে এসে যখন দেখবেন ওনার এই যে গিগটারই আন্ডারে কতগুলো কিওয়ার্ড থাকে, সেগুলোর মধ্যেও অবভিয়াসলি ডাটা এন্ট্রিটা থাকবে। এই যে দেখেন ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, এটা। সো তার মানে হচ্ছে আপনি যখন রিসার্চ করতে থাকবেন, রিসার্চ করে আপনাকে ওই টার্গেটেড কিওয়ার্ডটা বের করতে হবে, যে কিওয়ার্ডটাতে কাজ পাচ্ছে মানুষ, এবং সেই কিওয়ার্ডটা আপনাকে এই ডেসক্রিপশন এগুলো আগে থেকে বের করে করতে হবে। এখন আপনাকে যেটা করতে হবে, আমরা যেমন আপওয়ার্কের জন্য করেছিলাম, আপনি আগে থেকে এই যে দেখে দেখে ধরেন মানুষ কিভাবে আসলে ডেসক্রিপশন বানাচ্ছে, এগুলো আপনি আপনার মতো করে আগে থেকে সুন্দরভাবে ডেসক্রিপশন এইভাবে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে একটা ব্যাপার হচ্ছে, এখানে দেখেন প্রত্যেকটা গিগের মধ্যে FAQ সেকশন আছে। এটা আমরা যখন এখন গিগ ক্রিয়েট করব তখন আপনাদের জন্য আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকটা গিগে FAQ সেকশন থাকে এবং ওইখানে আপনি ক্লায়েন্টের আস্ক করা যত কোয়েশ্চেন আছে সব কিছু আনসার করে দিতে পারবেন। আমরা এইগুলোকে সবগুলোকে সরিয়ে দিয়ে আমরা আসলে গিগ ক্রিয়েশনে চলে যাই। আমাদের গিগ ক্রিয়েট করার জন্য এখানে দেখেন এটা চলে এসেছে, গিগ টাইটেল থেকে শুরু করে সব কিছু চলে আসছে। তো এখানে আমরা যে গিগটা দেখেছিলাম, দেখেন আই উইল ডু ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি ইন 24 আওয়ার্স। তো আমরা এই কিওয়ার্ডটা ব্যবহার করব না, আমরা আসলে লিঙ্কডইনের কাজটা দেখাবো, লিঙ্কডইন লিড জেনারেশন। ওকে, এটাতে যাব, এটাতে কম্পিটিশনও কম আছে, আমাদের জন্য রিসার্চ প্রসেসটা অনেক সুবিধা হবে। তো B2B সেলস নেভিগেটর, এটা দেখি আমরা কাজ কীরকম আছে। এটাতে ফাইবার চয়েস পাওয়া উনি, অবভিয়াসলি আমার মনে হয় উনি বাংলাদেশ থেকেই হবে। ইয়েস, ওনার দুটোটা গিগেই মোটামুটি ভালোই অর্ডার আছে। তো ধরেন আমরা এখান থেকে আরও কয়েকটা দেখি। এই যে গিগ ইমেজটা, এটা খুবই সুন্দর একটা প্রফেশনাল। আমরা সাধারণত যখনই ফাইবারে যাই আমরা কিন্তু অনেক গিগ দেখি, যে গিগগুলোতে যারা সেলার থাকে তারা কিন্তু ডেসক্রাইব করে রাখে যে তারা আসলে কি কি সার্ভিস প্রোভাইড করছে। এখন ফাইবারে যখন আপনি গিগ ক্রিয়েট করবেন, এটা কিন্তু আপনি যে স্কিলটা পারেন সেটা দিয়েই গিগ ক্রিয়েট করে নিলে হবে না, এটির পিছনে কিন্তু অনেক স্ট্র্যাটেজিস রয়েছে এবং আপনাকে আগে থেকেই রিসার্চ করে নিতে হবে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেটার কম্পিটিশন কেমন মার্কেট প্লেসে। এই পুরো প্রসেসটাই কিন্তু আমরা এই লেকচারে শিখব। তাই চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। আমরা যখন ফাইবারে এসে ডাটা এন্ট্রি দিয়ে সার্চ করেছি, আমরা এখানকার ফার্স্ট পেজ দেখছি এবং আপনি যেখানে কম্পিটিশনে আসছেন কাজ করতে সেখানে অলরেডি 60,000-এর মতো গিগ আছে। তো প্রথম দিকের যে গিগগুলো আছে মোস্ট প্রবাবলি সেগুলোই অনেক বেশি অর্ডার পায়। এখন আপনার ফার্স্ট টার্গেটই হচ্ছে এটা, আপনার গিগকে এমনভাবে অপটিমাইজ করা যেটা ফার্স্ট পেজে চলে আসে। এখন এখানেই আসলে অনেকেই ব্যাকগ্রাউন্ড রিসার্চ করে না এবং অনেক ইনফরমেশন জানে না, এর জন্য আসলে তাদের গিগটা ফার্স্ট পেজে র্যাঙ্ক করে না। তো এখন আমরা কি করব, আপনাদেরকে এই রিসার্চটা শিখাবো। তো আমরা যখন ডাটা এন্ট্রি দিয়ে সার্চ করলাম, এখানে আমরা দেখছি 61,000-এর মতো গিগ আছে।
এরপরে দেখেন প্রথমের যে গিগগুলো আছে সেগুলো সাধারণত ফাইবার এখানে প্রমোট করে এবং দে আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং গুড অ্যান্ড প্রতিনিয়ত তাদের অর্ডার আছে। আপনি যদি এখানে দেখেন যে তাদের অর্ডার থাকবে, এখানে আপনি এটা দেখেন ফার্স্টে তাদের ছিল না, এটাতে 6টার মতো অর্ডার আছে। তারপরে এখানে দেখেন এখানেও আপনি এটা ফাইবার চয়েস পাওয়া এবং ওনারও 6টার মতো অর্ডার আছে। আপনি যদি একটু নিচে যেতে থাকেন তাহলে দেখবেন যে তাদের অনেক অর্ডার আছে। এখন দেখেন তাদের কেন অর্ডার আছে, কারণ তারা ফাইবারের গিগে তাদের যে ইমপ্রেশন তারপরে হচ্ছে ক্লিক আছে এই জিনিসগুলো আসলে তাদের বেশি থাকে। তো আমি আপনাদের জন্য আসলে এখানে একটা ইমেজ অ্যাড করলাম। এই ইমেজটার মাধ্যমে আপনারা হয়তো বুঝতে পারবেন যে ইমপ্রেশনগুলো কী। তো ফাইবারে যখন আসলে মানুষ ক্লিক করে তখন আপনার এই গিগটার মধ্যে কেউ যখন দেখে তখন আসলে এটার ইমপ্রেশন বাড়ে, ক্লিক বাড়ে। তো এই ইমপ্রেশন ক্লিক বাড়ার মাঝে আপনার আসলে পসিবিলিটিটা বাড়ে কাজ পাওয়ার। কারো এখানে ফাইবার গিগে দেখবেন যে ইমপ্রেশনের পরিমাণ হয় 2000, 3000, তারা ওখানে অলরেডি কাজ অর্ডার পেয়ে যায়। আবার কারো দেখবেন 100, 200, 300 এভাবে বাড়তে থাকে। এটার কারণ হচ্ছে তারা ফাইবার বাদেও এই গিগগুলোকে প্রমোট করতে থাকে। তো এখন যেটা আপনাদেরকে করতে হবে, গিগ ক্রিয়েট করার আগে থেকেই আপনাকে রিসার্চ করতে হবে যে আপনি কোন সেক্টরে কাজ করবেন, অর্থাৎ কোনটাতে কাজ করবেন। অ্যাকচুয়ালি যদি আমি আপনাকে বলি কোন কিওয়ার্ডে কাজ করবেন, সেটা আসলে অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। তো এটার জন্য আপনাকে ফার্স্টে আসলে কিওয়ার্ড দিয়ে রিসার্চ করে নিতে হবে। যদি আপনি ডাটা এন্ট্রি সেক্টর, এখানে একটা ডাটা এন্ট্রি করার জন্য এখানে দেখেন আই উইল ডু অ্যাকুরেট ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ওয়েব স্ক্র্যাপ, পিডিএফ টু এক্সেল, ধরেন এই ধরনেরই কাজ আপনি করবেন। তো করার জন্য আপনি দেখেন উনি যে এই কাজগুলো করছে, এখানে উনি কিন্তু টপ রেটেড সেলারও। তো ওনার যে কাজটা এটা করার, আমি জাস্ট গিগটা আপনাদের জন্য এখানে ওপেনও করেছিলাম। তো দেখেন ওনার যে কাজটা, এটার কিন্তু প্রথম যে পেজ এটা অনেক কারণেই র্যাঙ্ক করেছে এবং দেখেন উনি অলরেডি অনেক জায়গায় প্রমোট করছে এবং এই ইমেজটা যেটা আছে ওটা অত প্রফেশনালভাবেও বানানো না, কিন্তু তারপরে এখানে অনেক কাজ করেছে বলে ওনার এই ইমেজটার থেকে মানুষ এখানে বেশি দেখে। তো এর জন্য আসলে উনি অনেক কাজ পায়। এখন আপনি যদি ভাবেন যে এরকম একটা ইমেজ বানিয়ে দিয়ে আপনি কাজ পাবেন, তা না, এটা হচ্ছে এদেরকে দেখা যাবে যে এরা অনেক আগের সেলার আসলে। তো তখন আসলে অতটা মানুষ দেখতো না, এখন কিন্তু দেখে যে কে কত সুন্দর করে গিগ ইমেজ বানায়। তো এই আগে থেকেই আপনার এই গিগ ইমেজ ডেসক্রিপশন এগুলো বানিয়ে রাখতে হবে। তো প্রথম যে ব্যাপারটা আমরা সিলেক্ট করব সেটা হচ্ছে আমরা কোন সেক্টরে কাজ করব এবং কোন কিওয়ার্ডে। তো ধরেন এখানে অনেকগুলো সাজেস্টেড কিওয়ার্ড আছে। তা আমি যদি ডাটা এন্ট্রি টাইপিং ওয়ার্কে ক্লিক করি, এখানে দেখেন আস্তে আস্তে কিন্তু এইটার পরিমাণ কমতেছে, আমাদের গিগের পরিমাণ কমতেছে। আবার ধরেন এক্সেল ডাটা এন্ট্রি, এখানে দেখা যাচ্ছে প্রায় 88,000 এক্সেল ডাটা এন্ট্রিতে। তারপরে দেখেন ডাটা এন্ট্রি ইন 24 আওয়ার্স, এখানে দেখেন 8,000 আছে। তো আপনি হয়তো এটাতেই টার্গেট করতে পারেন, কিন্তু আগে একটু দেখে নিতে হবে যে এখানে আসলে অর্ডার আছে কিনা। ওকে, ওনার 3টা অর্ডার আছে, আমরা পাশেরটা দেখি একটু। এখানে কোনো অর্ডার নেই, অবভিয়াসলি উনি জাস্ট এই ইমেজটা দিয়েছে, অর্ডার না থাকার পসিবিলিটিটাই বেশি। এরপরে হচ্ছে এখানে ওনার একটা অর্ডার আছে, কিভাবে আছে আমি জানি না, ওনার জাস্ট ইমেজটা অনেক আনপ্রফেশনাল লাগছে। তারপরে হচ্ছে এখানেও কোনো অর্ডার নেই তেমন, বাট কমপ্লিট করেছে। তো এর জন্য দেখেন যে জবগুলো আছে, তো আপনি যদি এই কিওয়ার্ডটাই নেন ডাটা এন্ট্রি 24 আওয়ার্সের মধ্যে আপনি করে দিবেন, এরকমই ধরেন এটাতে কম্পিটিশন কম আছে। তো এখন যেটা করব আমি এটাতে একটু যাই, এই গিগটাতেই যাই। গিগটাতে যাওয়ার পরে এখানে যেহেতু ওনার এটাতে সার্চ করার কারণে এসেছে, তো আমি এটা আসলে আমার এখানে কন্ট্রোল দিলাম, কন্ট্রোল দিয়ে জাস্ট একটু চেক করছি যে ওনার এখানে এই কিওয়ার্ডটা ডাটা এন্ট্রি ব্যবহার করেছে কোথায় কোথায়। আমরা প্রথমে ডাটা এন্ট্রি দিয়ে দিই। দেখেন ওনার এটা ক্যাটাগরিতেও ডাটা এন্ট্রি আছে, ওনার টাইটেলেও ডাটা এন্ট্রি আছে, ওনার প্যাকেজগুলোর মধ্যেও ডাটা এন্ট্রি আছে কিন্তু দেখেন। তারপরে আমরা যদি আরও নিচে যাই, আমরা ডেসক্রিপশনে ওনার এখানে দেখেন ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি, পারফেক্ট ডাটা এন্ট্রি, উনি কিন্তু অনেকবার কিওয়ার্ড ব্যবহার করেছে, কিন্তু আপনি এখানে এতবার কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন না। 1, 2, 3, 4, 5, 6, 7 বার ব্যবহার করেছে। যদি আপনি এতবার কিওয়ার্ড ব্যবহার করেন তাহলে ফাইবার থেকে আপনি যখন ডেসক্রিপশনটা করবেন তখনই আপনি দেখতে পাবেন আসলে যে
আপনাকে বলবে যে এই সেম কিওয়ার্ডটা বেশি হয়ে গেছে, আপনি চেঞ্জ করেন। ইভেন আপনি নিচে এসে যখন দেখবেন ওনার এই যে গিগটারই আন্ডারে কতগুলো কিওয়ার্ড থাকে, সেগুলোর মধ্যে অবভিয়াসলি ডাটা এন্ট্রিটা থাকবে। এই যে দেখেন ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন এটা। সো তার মানে হচ্ছে আপনি যখন রিসার্চ করতে থাকবেন, রিসার্চ করে আপনাকে ওই টার্গেটেড কিওয়ার্ডটা বের করতে হবে, যে কিওয়ার্ডটাতে কাজ পাচ্ছে মানুষ, এবং সেই কিওয়ার্ডটা আপনাকে এই ডেসক্রিপশন এগুলো আগে থেকে বের করে করতে হবে। এখন আপনাকে যেটা করতে হবে, আমরা যেমন আপওয়ার্কের জন্য করেছিলাম, আপনি আগে থেকেই এই যে দেখে দেখে ধরেন মানুষ কিভাবে আসলে ডেসক্রিপশন বানাচ্ছে, এগুলো আপনি আপনার মতো করে আগে থেকেই সুন্দরভাবে ডেসক্রিপশন এইভাবে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে একটা ব্যাপার হচ্ছে, এখানে দেখেন প্রত্যেকটা গিগের মধ্যে এফএকিউ সেকশন আছে। এটা আমরা যখন এখন গিগ ক্রিয়েট করব তখন আপনাদের জন্য আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকটা গিগে এফএকিউ সেকশন থাকে এবং ওইখানে আপনি ক্লায়েন্টের আস্ক করা যত কোয়েশ্চেন আছে সব কিছু আনসার করে দিতে পারবেন। আমরা এইগুলোকে সবগুলোকে সরিয়ে দিয়ে আমরা আসলে গিগ ক্রিয়েশনে চলে যাই। আমাদের গিগ ক্রিয়েট করার জন্য এখানে দেখেন এটা চলে এসেছে, গিগ টাইটেল থেকে শুরু করে সব কিছু চলে আসছে। তো এখানে আমরা যে গিগটা দেখেছিলাম, দেখেন আই উইল ডু ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি ইন 24 আওয়ার্স। তো আমরা এই কিওয়ার্ডটা ব্যবহার করব না, আমরা আসলে লিঙ্কডইনের কাজটা দেখাবো, লিঙ্কডইন লিড জেনারেশন। ওকে, এটাতে যাব, এটাতে কম্পিটিশনও কম আছে, আমাদের জন্য রিসার্চ প্রসেসটা অনেক সুবিধা হবে। তো B2B সেলস নেভিগেটর, এটা দেখি আমরা কাজ কীরকম আছে। এটাতে ফাইবার চয়েস পাওয়া উনি, অবভিয়াসলি আমার মনে হয় উনি বাংলাদেশ থেকেই হবে। ইয়েস, ওনার দুটোটা গিগেই মোটামুটি ভালোই অর্ডার আছে। তো ধরেন আমরা এখান থেকে আরও কয়েকটা দেখি। এই যে গিগ ইমেজটা, এটা খুবই সুন্দর একটা প্রফেশনাল ইমেজ হয়েছে, দেখেন খুবই সুন্দর একটা প্রফেশনাল ইমেজ। অ্যান্ড এটা কিন্তু সব দিক থেকে ভ্যারিফাইড, আইডেন্টিটি ভ্যারিফাইড কিন্তু এই দিক থেকে। তো দেখেন ওনার গিগটা ইমেজটাও খুবই ভালো। আপনি এখানেও কোনো অর্ডার নেই তেমন, বাট কমপ্লিট করেছে। তো এর জন্য দেখেন যে জবগুলো আছে, তো আপনি যদি এই কিওয়ার্ডটাই নেন, ডাটা এন্ট্রি 24 আওয়ার্সের মধ্যে আপনি করে দিবেন, এরকমই ধরেন, এটাতে কম্পিটিশন কম আছে। তো এখন যেটা করব, আমি এটাতে একটু যাই, এই গিগটাতেই যাই। গিগটাতে যাওয়ার পর এখানে যেহেতু ওনার এটাতে সার্চ করার কারণে এসেছে, তো আমি এটা আসলে আমার এখানে কন্ট্রোল দিলাম, কন্ট্রোল দিয়ে জাস্ট একটু চেক করছি যে ওনার এখানে এই কিওয়ার্ডটা ডাটা এন্ট্রি ব্যবহার করেছে কোথায় কোথায়। আমরা প্রথমে ডাটা এন্ট্রি দিয়ে দিই। দেখেন ওনার এটা ক্যাটাগরিতেও ডাটা এন্ট্রি আছে, ওনার টাইটেলেও ডাটা এন্ট্রি আছে, ওনার প্যাকেজগুলোর মধ্যেও ডাটা এন্ট্রি আছে কিন্তু দেখেন। তারপরে আমরা যদি আরও নিচে যাই, আমরা ডেসক্রিপশনে ওনার এখানে দেখেন ডাটা এন্ট্রি, পারফেক্ট ডাটা এন্ট্রি, উনি কিন্তু অনেকবার কিওয়ার্ড ব্যবহার করেছে, কিন্তু আপনি এখানে এতবার কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন না। 1 2 3 4 5 6 7 বার ব্যবহার করেছে। যদি আপনি এতবার কিওয়ার্ড ব্যবহার করেন, তাহলে ফাইবার থেকে আপনি যখন ডেসক্রিপশনটা করবেন তখনই আপনি দেখতে পাবেন আসলে যে আপনাকে বলবে যে এই সেম কিওয়ার্ডটা বেশি হয়ে গেছে, আপনি চেঞ্জ করেন। ইভেন আপনি নিচে এসে যখন দেখবেন ওনার এই যে গিগটারই আন্ডারে কতগুলো কিওয়ার্ড থাকে, সেগুলোর মধ্যে অবভিয়াসলি ডাটা এন্ট্রিটা থাকবে। এই যে দেখেন ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন এটা। সো তার মানে হচ্ছে আপনি যখন রিসার্চ করতে থাকবেন, রিসার্চ করে আপনাকে ওই টার্গেটেড কিওয়ার্ডটা বের করতে হবে, যে কিওয়ার্ডটাতে কাজ পাচ্ছে মানুষ, এবং সেই কিওয়ার্ডটা আপনাকে এই ডেসক্রিপশন এগুলো আগে থেকে বের করে করতে হবে। এখন আপনাকে যেটা করতে হবে, আমরা যেমন আপওয়ার্কের জন্য করেছিলাম, আপনি আগে থেকেই এই যে দেখে দেখে ধরেন মানুষ কিভাবে আসলে ডেসক্রিপশন বানাচ্ছে, এগুলো আপনি আপনার মতো করে আগে থেকেই সুন্দরভাবে ডেসক্রিপশন এইভাবে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে একটা ব্যাপার হচ্ছে, এখানে দেখেন প্রত্যেকটা গিগের মধ্যে এফএকিউ সেকশন আছে। এটা আমরা যখন এখন গিগ ক্রিয়েট করব তখন আপনাদের জন্য আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকটা গিগে এফএকিউ সেকশন থাকে এবং ওইখানে আপনি ক্লায়েন্টের আস্ক করা যত কোয়েশ্চেন আছে সব কিছু আনসার করে দিতে পারবেন। আমরা এইগুলোকে সবগুলোকে সরিয়ে দিয়ে আমরা আসলে গিগ ক্রিয়েশনে চলে যাই। আমাদের গিগ ক্রিয়েট করার জন্য এখানে দেখেন এটা চলে এসেছে, গিগ টাইটেল থেকে শুরু করে সব কিছু চলে আসছে। তো এখানে আমরা যে গিগটা দেখেছিলাম, দেখেন আই উইল ডু ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি ইন 24 আওয়ার্স। তো আমরা এই কিওয়ার্ডটা ব্যবহার করব না, আমরা আসলে লিঙ্কডইনের কাজটা দেখাবো, লিঙ্কডইন লিড জেনারেশন। ওকে,
এটাতে যাব, এটাতে কম্পিটিশনও কম আছে, আমাদের জন্য রিসার্চ প্রসেসটা অনেক সুবিধা হবে। তো B2B সেলস নেভিগেটর, এটা দেখি আমরা কাজ কীরকম আছে। এটাতে ফাইবার চয়েস পাওয়া উনি, অবভিয়াসলি আমার মনে হয় উনি বাংলাদেশ থেকেই হবে। ইয়েস, ওনার দুটোটা গিগেই মোটামুটি ভালোই অর্ডার আছে। তো ধরেন আমরা এখান থেকে আরও কয়েকটা দেখি। এই যে গিগ ইমেজটা, এটা খুবই সুন্দর একটা প্রফেশনাল ইমেজ হয়েছে। দেখেন খুবই সুন্দর একটা প্রফেশনাল ইমেজ, অ্যান্ড এটা কিন্তু সব দিক থেকে ভ্যারিফাইড, আইডেন্টিটি ভ্যারিফাইড কিন্তু এই দিক থেকে। তো দেখেন ওনার গিগটা ইমেজটাও খুবই ভালো, আপনি এভাবেই গিগ ইমেজগুলো বানাবেন। তো এখানে দেখেন ওনার ডিসক্রিপশন থেকে শুরু করে সব কিছু লেখা আছে। উনি লেখা আই উইল ডু লিঙ্কডইন রিসার্চ, B2B লিড জেনারেশন অ্যান্ড ডাটা এন্ট্রি। তো আমরা এটাই আমরা কপি পেস্ট করবো না অবভিয়াসলি, আপনি জাস্ট, আমরা এখন আপনাদেরকে দেখানোর পারপাসে দিচ্ছি। আমরা যখন এভাবে দিব তখন আমরা টাইটেলগুলো এভাবে খুঁজে নিব যে আসলে মানুষ কী ধরনের টাইটেল দিচ্ছে। আই উইল বিল্ড ইউ অটোমেটেড লিঙ্ক জেনারেশন ফানেল, তারপরে যেগুলো আমরা এখানে দেখছি কাছাকাছিই কিন্তু আই উইল ডু B2B লিঙ্কডইন লিড জেনারেশন এরকম। সো আমরা এটা এখানে বসানোর পরে দেখেন হয়ে গেছে আমাদের এটা। আমরা একটু ঠিক করে দিই, তারপরে সিলেক্ট ক্যাটাগরি, এখানে কিন্তু দেখাচ্ছে দেখেন ডাটা এন্ট্রি ক্যাটাগরি, রাইট? তো ডাটা এন্ট্রি দেখাচ্ছে, আমরা সার্ভিস টাইপ দিব। এখানে সার্ভিস টাইপে যে আপনি কি ধরনের সার্ভিস দিচ্ছেন সেই সার্ভিসটা এখানে মাস্ট দিবেন। তো ডাটা ফরম্যাটিং, ওয়েব রিসার্চ, যেটাই হোক না কেন। তো বিজনেস অ্যান্ড সেলস দিলে আপনার এখানে কিন্তু এই যে দেখেন লিড জেনারেশনটা চলে আসছে। এইখানে আপনার মাস্ট ক্যাটাগরিটা রাইট দিতে হবে। দেখেন আপনার এখানে যদি টাইটেলে এমন কিছু থাকে যেটা এটার সাথে ম্যাচ করে, অর্থাৎ আপনার এই যে সার্ভিস ক্যাটাগরির সাথে ম্যাচ করে, ডেফিনেটলি আপনি ওইটাই দিবেন। তো এই ক্ষেত্রে দেখেন লিঙ্কডইন রিসার্চ B2B লিড জেনারেশন আছে, তো আমরা বিজনেস অ্যান্ড সেলস ক্যাটাগরিতে লিড জেনারেশন দিয়েছি। লিড জেনারেশন এখানে দেখেন ইন্ডাস্ট্রি দেওয়া, তো আমরা এখানে ইন্ডাস্ট্রি দিতে পারি, ইংলিশটা দিতে পারি। ওকে, দেন আমাদের এতটুকু। এখন আমাদের এই যে সার্চ ট্যাগ, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি যখন এই যে গিগগুলো দেখছেন, এখানে নিচে দেখেন প্রত্যেকটা গিগের নিচে আপনি দেখবেন যে সার্চ ট্যাগ আছে, অর্থাৎ কি কি দিয়ে মানুষ পসিবলি সার্চ করতে পারছে, যেমন ওয়েব রিসার্চ, B2B, লিঙ্কডইন, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন। তো এই জিনিসগুলো দিয়ে সার্চ করলে এই গিগটা মাস্ট আসছে, এর জন্য আর কি, যে লিড জেনারেশন দিয়ে সার্চ করছে তাই এটা চলে আসছে। তো আমরা ধরেন এই ধরনের কিওয়ার্ডগুলো এখানে দিলাম যেগুলো দিয়ে সার্চ করছে। তো আমরা এটাকে ফিক্স করি। এটাকে আমরা সুন্দরভাবে করি, এটা ওয়েব রিসার্চ, আমরা ওয়েব রিসার্চ দিই। তারপরে হচ্ছে এখানে দেওয়া লিঙ্কডইন রিসার্চ, আমরা রিসার্চটা সরিয়ে দেবো। আসলে গিগটাতে যাওয়ার পরে এখানে যেহেতু ওনার এটাতে সার্চ করার কারণে এসেছে, তো আমি এটা আসলে আমার এখানে কন্ট্রোল দিলাম, কন্ট্রোল দিয়ে জাস্ট একটু চেক করছি যে ওনার এখানে এই কিওয়ার্ডটা ডাটা এন্ট্রি ব্যবহার করেছে কোথায় কোথায়। আমরা প্রথমে ডাটা এন্ট্রি দিয়ে দিই। দেখেন ওনার এটা ক্যাটাগরিতেও ডাটা এন্ট্রি আছে, ওনার টাইটেলেও ডাটা এন্ট্রি আছে, ওনার প্যাকেজগুলোর মধ্যেও ডাটা এন্ট্রি আছে কিন্তু দেখেন। তারপরে আমরা যদি আরও নিচে যাই, আমরা ডেসক্রিপশনে ওনার এখানে দেখেন ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি, পারফেক্ট ডাটা এন্ট্রি, উনি কিন্তু অনেকবার কিওয়ার্ড ব্যবহার করেছে, কিন্তু আপনি এখানে এতবার কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন না। 1 2 3 4 5 6 7 বার ব্যবহার করেছে। যদি আপনি এতবার কিওয়ার্ড ব্যবহার করেন তাহলে ফাইবার থেকে আপনি যখন ডেসক্রিপশনটা করবেন তখনই আপনি দেখতে পাবেন আসলে যে আপনাকে বলবে যে এই সেম কিওয়ার্ডটা বেশি হয়ে গেছে, আপনি চেঞ্জ করেন। ইভেন আপনি নিচে এসে যখন দেখবেন ওনার এই যে গিগটারই আন্ডারে কতগুলো কিওয়ার্ড থাকে, সেগুলোর মধ্যে অবভিয়াসলি ডাটা এন্ট্রিটা থাকবে। এই যে দেখেন ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, এটা। সো তার মানে হচ্ছে আপনি যখন রিসার্চ করতে থাকবেন, রিসার্চ করে আপনাকে ওই টার্গেটেড কিওয়ার্ডটা বের করতে হবে যে কিওয়ার্ডটাতে কাজ পাচ্ছে মানুষ, এবং সেই কিওয়ার্ডটা আপনাকে এই ডেসক্রিপশন এগুলো আগে থেকে বের করে করতে হবে। এখন আপনাকে যেটা করতে হবে, আমরা যেমন আপওয়ার্কের জন্য করেছিলাম, আপনি আগে থেকে এই যে দেখে দেখে ধরেন মানুষ কিভাবে আসলে ডেসক্রিপশন বানাচ্ছে, এগুলো আপনি আপনার মতো করে আগে থেকে সুন্দরভাবে ডেসক্রিপশন এইভাবে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে একটা ব্যাপার হচ্ছে, এখানে দেখেন প্রত্যেকটা
গিগের মধ্যে এফএকিউ সেকশন আছে। এটা আমরা যখন এখন গিগ ক্রিয়েট করব তখন আপনাদের জন্য আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকটা গিগে এফএকিউ সেকশন থাকে এবং ওইখানে আপনি ক্লায়েন্টের আস্ক করা যত কোয়েশ্চেন আছে সব কিছু আনসার করে দিতে পারবেন। আমরা এইগুলোকে সবগুলোকে সরিয়ে দিয়ে আমরা আসলে গিগ ক্রিয়েশনে চলে যাই। আমাদের গিগ ক্রিয়েট করার জন্য এখানে দেখেন এটা চলে এসেছে, গিগ টাইটেল থেকে শুরু করে সব কিছু চলে আসছে। তো এখানে আমরা যে গিগটা দেখেছিলাম দেখেন, আই উইল ডু ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি ইন 24 আওয়ার্স। তো আমরা এই কিওয়ার্ডটা ব্যবহার করব না, আমরা আসলে লিঙ্কডইনের কাজটা দেখাবো, লিঙ্কডইন লিড জেনারেশন। ওকে, এটাতে যাব, এটাতে কম্পিটিশনও কম আছে, আমাদের জন্য রিসার্চ প্রসেসটা অনেক সুবিধা হবে। তো B2B সেলস নেভিগেটর, এটা দেখি আমরা কাজ কীরকম আছে। এটাতে ফাইবার চয়েস পাওয়া উনি, অবভিয়াসলি আমার মনে হয়নি বাংলাদেশ থেকেই হবে। ইয়েস, ওনার দুটোটা গিগেই মোটামুটি ভালোই অর্ডার আছে। তো ধরেন আমরা এখান থেকে আরও কয়েকটা দেখি। এই যে গিগ ইমেজটা, এটা খুবই সুন্দর একটা প্রফেশনাল ইমেজ হয়েছে, দেখেন খুবই সুন্দর একটা প্রফেশনাল ইমেজ। অ্যান্ড এটা কিন্তু সব দিক থেকে ভ্যারিফাইড, আইডেন্টিটি ভ্যারিফাইড কিন্তু এই দিক থেকে। তো দেখেন ওনার গিগটা ইমেজটাও খুবই ভালো, আপনি এভাবেই গিগ ইমেজগুলো বানাবেন। তো এখানে দেখেন ওনার ডিসক্রিপশন থেকে শুরু করে সব কিছু লেখা আছে, উনি লেখা আই উইল ডু লিঙ্কডইন রিসার্চ, B2B লিড জেনারেশন অ্যান্ড ডাটা এন্ট্রি। তো আমরা এটাই আমরা কপি পেস্ট করবো না অবভিয়াসলি, আপনি জাস্ট আমরা এখন আপনাদেরকে দেখানোর পারপাসে দিচ্ছি। আমরা যখন এভাবে দিব তখন আমরা টাইটেলগুলো এভাবেই খুঁজে নিব যে আসলে মানুষ কী ধরনের টাইটেল দিচ্ছে। আই উইল বিল্ড এ অটোমেটেড লিঙ্ক জেনারেশন ফানেল, তারপরে যেগুলো আমরা এখানে দেখছি কাছাকাছিই কিন্তু আই উইল ডু B2B লিঙ্কডইন লিড জেনারেশন এরকম। সো আমরা এটা এখানে বসানোর পরে দেখেন হয়ে গেছে আমাদের এটা, আমরা একটু ঠিক করে দিই। তারপরে সিলেক্ট ক্যাটাগরি, এখানে কিন্তু দেখাচ্ছে দেখেন ডাটা এন্ট্রি ক্যাটাগরি, রাইট? তো ডাটা এন্ট্রি দেখাচ্ছে, আমরা সার্ভিস টাইপ দিব এখানে। সার্ভিস টাইপের যে আপনি কি ধরনের সার্ভিস দিচ্ছেন সেই সার্ভিসটা এখানে মাস্ট দিবেন। তো ডাটা ফরম্যাটিং, ওয়েব রিসার্চ যেটাই হোক না কেন। তো বিজনেস অ্যান্ড সেলস দিলে আপনার এখানে কিন্তু এই যে দেখেন লিড জেনারেশনটা চলে আসছে। এইখানে আপনার মাস্ট ক্যাটাগরিটা রাইট দিতে হবে। দেখেন আপনার এখানে যদি টাইটেলে এমন কিছু থাকে যেটা এটার সাথে ম্যাচ করে, অর্থাৎ আপনার এই যে সার্ভিস ক্যাটাগরির সাথে ম্যাচ করে, ডেফিনেটলি আপনি ওইটাই দিবেন। তো এই ক্ষেত্রে দেখেন লিঙ্কডইন রিসার্চ B2B লিড জেনারেশন আছে, তো আমরা বিজনেস অ্যান্ড সেলস ক্যাটাগরিতে লিড জেনারেশন দিয়েছি। লিড জেনারেশন এখানে দেখেন ইন্ডাস্ট্রি দেওয়া, তো আমরা এখানে ইন্ডাস্ট্রি দিতে পারি, ইংলিশটা দিতে পারি। ওকে, দেন আমাদের এতটুকু। এখন আমাদের এই যে সার্চ ট্যাগ, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি যখন এই যে গিগগুলো দেখছেন এখানে নিচে দেখেন, প্রত্যেকটা গিগের নিচে আপনি দেখবেন যে সার্চ ট্যাগ আছে, অর্থাৎ কি কি দিয়ে মানুষ পসিবলি সার্চ করতে পারছে, যেমন ওয়েব রিসার্চ, B2B, লিঙ্কডইন, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন। তো এই জিনিসগুলো দিয়ে সার্চ করলে এই গিগটা মাস্ট আসছে, এর জন্য আর কি, যে লিড জেনারেশন দিয়ে সার্চ করছে তাই এটা চলে আসছে। তো আমরা ধরেন এই ধরনের কিওয়ার্ডগুলো এখানে দিলাম যেগুলো দিয়ে সার্চ করছে। তো আমরা এটাকে ফিক্স করি। এটাকে আমরা সুন্দরভাবে করি, এটা ওয়েব রিসার্চ, আমরা ওয়েব রিসার্চ দিই। তারপরে হচ্ছে এখানে দেওয়া লিঙ্কডইন রিসার্চ, আমরা রিসার্চটা সরিয়ে দিব, আসলে লিঙ্কডইন রিসার্চটা লাগবে না, আমরা B2Bটা বড় হাতের দিব, B2B, যাতে দেখতে মনে হয়নি বাংলাদেশ থেকেই হবে। ইয়েস, ওনার দুটোটা গিগেই মোটামুটি ভালোই অর্ডার আছে। তো ধরেন আমরা এখান থেকে আরও কয়েকটা দেখি। এই যে গিগ ইমেজটা, এটা খুবই সুন্দর একটা প্রফেশনাল ইমেজ হয়েছে, দেখেন খুবই সুন্দর একটা প্রফেশনাল ইমেজ। অ্যান্ড এটা কিন্তু সব দিক থেকে ভ্যারিফাইড, আইডেন্টিটি ভ্যারিফাইড কিন্তু এই দিক থেকে। তো দেখেন ওনার গিগটা ইমেজটাও খুবই ভালো, আপনি এভাবেই গিগ ইমেজগুলো বানাবেন। তো এখানে দেখেন ওনার ডিসক্রিপশন থেকে শুরু করে সব কিছু লেখা আছে, উনি লেখা আই উইল ডু লিঙ্কডইন রিসার্চ, B2B লিড জেনারেশন অ্যান্ড ডাটা এন্ট্রি। তো
তো আমরা এটাই আমরা কপি পেস্ট করব না অবভিয়াসলি, আপনি জাস্ট আমরা এখন আপনাদেরকে দেখানোর পারপাসে দিচ্ছি। আমরা যখন এভাবে দিব তখন আমরা টাইটেলগুলো এভাবে খুঁজে নিব যে আসলে মানুষ কি ধরনের টাইটেল দিচ্ছে। আই উইল বিল্ড ইউ অটোমেটেড লিঙ্ক জেনারেশন ফানেল, তারপরে যেগুলো আমরা এখানে দেখছি কাছাকাছিই কিন্তু আই উইল ডু B2B লিঙ্কডইন লিড জেনারেশন এরকম। সো আমরা এটা এখানে বসানোর পরে দেখেন হয়ে গেছে আমাদের এটা। আমরা একটু ঠিক করে দিই। তারপরে সিলেক্ট ক্যাটাগরি, এখানে কিন্তু দেখাচ্ছে দেখেন ডাটা এন্ট্রি ক্যাটাগরি, রাইট? তো ডাটা এন্ট্রি দেখাচ্ছে, আমরা সার্ভিস টাইপ দিব। এখানে সার্ভিস টাইপের যে আপনি কি ধরনের সার্ভিস দিচ্ছেন সেই সার্ভিসটা এখানে মাস্ট দিবেন। তো ডাটা ফরম্যাটিং, ওয়েব রিসার্চ যেটাই হোক না কেন। তো বিজনেস অ্যান্ড সেলস দিলে আপনার এখানে কিন্তু এই যে দেখেন লিড জেনারেশনটা চলে আসছে। এইখানে আপনার মাস্ট ক্যাটাগরিটা রাইট দিতে হবে। দেখেন আপনার এখানে যদি টাইটেলে এমন কিছু থাকে যেটা এটার সাথে ম্যাচ করে, অর্থাৎ আপনার এই যে সার্ভিস ক্যাটাগরির সাথে ম্যাচ করে, ডেফিনেটলি আপনি ওইটাই দিবেন। তো এই ক্ষেত্রে দেখেন লিঙ্কডইন রিসার্চ B2B লিড জেনারেশন আছে, তো আমরা বিজনেস অ্যান্ড সেলস ক্যাটাগরিতে লিড জেনারেশন দিয়েছি। লিড জেনারেশন এখানে দেখেন ইন্ডাস্ট্রি দেওয়া, তো আমরা এখানে ইন্ডাস্ট্রি দিতে পারি, ইংলিশটা দিতে পারি। ওকে, দেন আমাদের এতটুকু। এখন আমাদের এই যে সার্চ ট্যাগ, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি যখন এই যে গিগগুলো দেখছেন এখানে নিচে দেখেন, প্রত্যেকটা গিগের নিচে আপনি দেখবেন যে সার্চ ট্যাগ আছে, অর্থাৎ কি কি দিয়ে মানুষ পসিবলি সার্চ করতে পারছে, যেমন ওয়েব রিসার্চ, B2B, লিঙ্কডইন, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন। তো এই জিনিসগুলো দিয়ে সার্চ করলে এই গিগটা মাস্ট আসছে, এর জন্য আর কি, যে লিড জেনারেশন দিয়ে সার্চ করছে তাই এটা চলে আসছে। তো আমরা ধরেন এই ধরনের কিওয়ার্ডগুলো এখানে দিলাম যেগুলো দিয়ে সার্চ করছে। তো আমরা এটাকে ফিক্স করি। এটাকে আমরা সুন্দরভাবে করি। এটা ওয়েব রিসার্চ, আমরা ওয়েব রিসার্চ দিই। তারপরে হচ্ছে এখানে দেওয়া লিঙ্কডইন রিসার্চ, আমরা রিসার্চটা সরিয়ে দিব, আসলে লিঙ্কডইন রিসার্চটা লাগবে না। আমরা B2Bটা বড় হাতের দিব, B2B, যাতে দেখতে আনপ্রফেশনাল না লাগে। অ্যান্ড ডাটা এন্ট্রি, পাশে আমরা ওয়েব রিসার্চটাও দিব। পারফেক্ট, আমাদের এটা হয়ে গেছে। তো আমরা লিঙ্কডইন, আমরা B2B লিড জেনারেশনটাও কিওয়ার্ড হিসেবে ব্যবহার করব এখানে দিয়ে আমরা। তারপরে হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, তারপরে হচ্ছে শুধু লিঙ্কডইনটাও দিব, লিঙ্কডইন, তারপরে লিড জেনারেশনটাও দিব। ওকে, আমাদের এটা 5টা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে আমাদের এখানে প্রাইস অপশান আসছে, যেটা সাধারণত আপনি এখানে দেখতে পাবেন। প্রত্যেকেরই কিন্তু 3টা প্যাকেজ থাকে, যেমন 50টা লিডের জন্য $10 নিচ্ছে। তো আপনি এখানে ঠিক একইভাবে হয়তো 50টার জন্য, 100টার জন্য এটা আপনি সেট করে নেবেন যে কয়টা লিড দিবেন। তো ধরেন আমি এটা হচ্ছে আমার স্টার্টার প্যাকেজ দিলাম, আমি স্টার্টার প্যাকেজ। আমি এখানে কিওয়ার্ড শুদ্ধ দিয়ে দিই, অ্যান্ড এটা কিন্তু সব দিক থেকে ভ্যারিফাইড, আইডেন্টিটি ভ্যারিফাইড কিন্তু এই দিক থেকে। তো দেখেন ওনার গিগটা, ইমেজটাও খুবই ভালো, আপনি এভাবেই গিগ ইমেজগুলো বানাবেন। তো এখানে দেখেন ওনার ডিসক্রিপশন থেকে শুরু করে সব কিছু লেখা আছে। উনি লেখা আই উইল ডু লিঙ্কডইন রিসার্চ, B2B লিড জেনারেশন অ্যান্ড ডাটা এন্ট্রি। তো আমরা এটাই আমরা কপি পেস্ট করব না অবভিয়াসলি, আপনি জাস্ট আমরা এখন আপনাদেরকে দেখানোর পারপাসে দিচ্ছি। আমরা যখন এভাবে দিব তখন আমরা টাইটেলগুলো এভাবে খুঁজে নিব যে আসলে মানুষ কি ধরনের টাইটেল দিচ্ছে। আই উইল বিল্ড ইউ অটোমেটেড লিঙ্ক জেনারেশন ফানেল, তারপরে যেগুলো আমরা এখানে দেখছি কাছাকাছিই কিন্তু আই উইল ডু B2B লিঙ্কডইন লিড জেনারেশন এরকম। সো আমরা এটা এখানে বসানোর পরে দেখেন হয়ে গেছে আমাদের এটা। আমরা একটু ঠিক করে দিই। তারপরে সিলেক্ট ক্যাটাগরি, এখানে কিন্তু দেখাচ্ছে দেখেন ডাটা এন্ট্রি ক্যাটাগরি, রাইট? তো ডাটা এন্ট্রি দেখাচ্ছে, আমরা সার্ভিস টাইপ দিব। এখানে সার্ভিস টাইপের যে আপনি কি ধরনের সার্ভিস দিচ্ছেন সেই সার্ভিসটা এখানে মাস্ট দিবেন। তো ডাটা ফরম্যাটিং, ওয়েব রিসার্চ যেটাই হোক না কেন। তো বিজনেস অ্যান্ড সেলস দিলে আপনার এখানে কিন্তু এই যে দেখেন লিড জেনারেশনটা চলে আসছে।
এইখানে আপনার মাস্ট ক্যাটাগরিটা রাইট দিতে হবে। দেখেন আপনার এখানে যদি টাইটেলে এমন কিছু থাকে যেটা এটার সাথে ম্যাচ করে, অর্থাৎ আপনার এই যে সার্ভিস ক্যাটাগরির সাথে ম্যাচ করে, ডেফিনেটলি আপনি ওইটাই দিবেন। তো এই ক্ষেত্রে দেখেন লিঙ্কডইন রিসার্চ B2B লিড জেনারেশন আছে, তো আমরা বিজনেস অ্যান্ড সেলস ক্যাটাগরিতে লিড জেনারেশন দিয়েছি। লিড জেনারেশন এখানে দেখেন ইন্ডাস্ট্রি দেওয়া, তো আমরা এখানে ইন্ডাস্ট্রি দিতে পারি, ইংলিশটা দিতে পারি। ওকে, দেন আমাদের এতটুকু। এখন আমাদের এই যে সার্চ ট্যাগ, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি যখন এই যে গিগগুলো দেখছেন, এখানে নিচে দেখেন প্রত্যেকটা গিগের নিচে আপনি দেখবেন যে সার্চ ট্যাগ আছে, অর্থাৎ কি কি দিয়ে মানুষ পসিবলি সার্চ করতে পারছে, যেমন ওয়েব রিসার্চ, B2B, লিঙ্কডইন, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন। তো এই জিনিসগুলো দিয়ে সার্চ করলে এই গিগটা মাস্ট আসছে, এর জন্য আর কি, যে লিড জেনারেশন দিয়ে সার্চ করছে তাই এটা চলে আসছে। তো আমরা ধরেন এই ধরনের কিওয়ার্ডগুলো এখানে দিলাম যেগুলো দিয়ে সার্চ করছে। তো আমরা এটাকে ফিক্স করি। এটাকে আমরা সুন্দরভাবে করি, এটা ওয়েব রিসার্চ, আমরা ওয়েব রিসার্চ দিই। তারপরে হচ্ছে এখানে দেওয়া লিঙ্কডইন রিসার্চ, আমরা রিসার্চটা সরিয়ে দিব, আসলে লিঙ্কডইন রিসার্চটা লাগবে না, আমরা B2Bটা বড় হাতের দিব, B2B, যাতে দেখতে আনপ্রফেশনাল না লাগে। অ্যান্ড ডাটা এন্ট্রি, পাশে আমরা ওয়েব রিসার্চটাও দিব। পারফেক্ট, আমাদের এটা হয়ে গেছে। তো আমরা লিঙ্কডইন, আমরা B2B লিড জেনারেশনটাও কিওয়ার্ড হিসেবে ব্যবহার করব এখানে, এখানে দিয়ে আমরা তারপরে হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, তারপরে হচ্ছে শুধু লিঙ্কডইনটাও দিব, লিঙ্কডইন, তারপরে লিড জেনারেশনটাও দিব। ওকে, আমাদের এটা 5টা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে আমাদের এখানে প্রাইস অপশান আসছে, যেটা সাধারণত আপনি এখানে দেখতে পাবেন। প্রত্যেকেরই কিন্তু 3টা প্যাকেজ থাকে, যেমন 50টা লিডের জন্য $10 নিচ্ছে। তো আপনি এখানে ঠিক একইভাবে হয়তো 50টার জন্য, 100টার জন্য এটা আপনি সেট করে নেবেন যে কয়টা লিড দিবেন। তো ধরেন আমি এটা হচ্ছে আমার স্টার্টার প্যাকেজ দিলাম, আমি স্টার্টার প্যাকেজ, আমি এখানে কিওয়ার্ড শুদ্ধ দিয়ে দিই, স্টার্টার লিড জেনারেশন প্যাকেজ। ওকে, এটা দিলাম। তারপরে নিচে আমি ডেসক্রাইব করে দিব যে এটার মধ্যে আসলে আমি কি কি অফার করছি। যেমন এখানে দিচ্ছে, যেমন 50 লিডস দিচ্ছে, হচ্ছে কি কি দিবে এটার ক্ষেত্রে, যে লিঙ্কডইন লিঙ্ক, এই সব কিছু এখানে দিয়ে দিছে 50টা লিডসের জন্য। তো আমরা ধরেন এটা এই জিনিসটা নিব, এখান থেকে নিয়ে আমরা এখানে ধরেন আচ্ছা, আমরা এখানে 100 লিডস দিব, 100 লিডস। অ্যান্ড আমরা নিচে এটা লিখে দিই এই জিনিসটা, যে কি কি দিচ্ছি, জাস্ট এগুলো দিয়ে। তারপরে ডেলিভারি টাইম হচ্ছে 1 ডে দিলাম। লিডস ইনক্লুডেড, কতগুলো লিডস, আমি 100 দিব। আওয়ার্স অফ ওয়ার্ক হচ্ছে আমার 2 আওয়ার্স। ফরম্যাটিং ক্লিনিং করে দিব। নাম্বার অফ ইমেলও 100 হবে। নাম্বার অফ কোল্ড কল আপাতত হবে না, আচ্ছা আপাতত আমরা 100 দিয়ে দিই। অ্যান্ড এটার প্রাইস আমরা ফার্স্টে $10 রাখবো। এর পরের প্যাকেজটা দেখেন আরও 2টা আছে, ঠিক একইভাবে আপনি ক্রিয়েট প্যাকেজে ক্লিক করে সেমভাবে স্টার্টার, স্ট্যান্ডার্ড, এভাবে আস্তে আস্তে বাড়াতে থাকবেন। এখানে আপনি হয়তো 100 দিয়েছেন, এখানে হয়তো 200, 300 দিবেন। তো আমরা এটা সিলেক্ট করছি না, আমরা এতটুকুই রাখছি এটাতে। এরপরে অডিশনাল আওয়ার অ্যান্ড এক্সট্রা ডেলিভারি আপনি যদি চান তাহলে অ্যাড করতে পারেন। আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। তারপরে আচ্ছা, প্যাকেজে এখানে আমাদের 2 লং ডেসক্রিপশন হচ্ছে, আমরা আপাতত 100 লিডসই দিয়ে দিই। তারপরে হচ্ছে এটা আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে আপনাদের এই পার্টটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, দেখবেন যে ডেসক্রিপশনের পার্টটা। অ্যান্ড প্রত্যেকটা যারা ডাটা এন্ট্রির কাজ করে প্রত্যেকেই কিন্তু দেখেন
এখানে ডাটা এন্ট্রি, এটা খুবই জোস একটা এক্সাম্পল অফ লাইক ডাটা এন্ট্রি সেক্টরে কাজ করছেন এবং আপনি এই ধরনের যদি দেখেন, প্রথমে হ্যালো দেয়ার নাম দিয়েছে, নাম দেওয়ার পরে এখানে পুরো লিড জেনারেশন কি সার্ভিস দিচ্ছে এটা দিয়েছে, প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনটা এটা ব্যবহার করেছে, সেলস নেভিগেটর, ক্রাঞ্চ বেস, জুম ইনফো, এগুলো সিমিলারই এক্সাম্পল দিয়েছে। সে কি দিবে, জব টাইটেল দিবে সি লেভেল, এনি ডিসিশন মেকার, মানে হচ্ছে আপনাদেরকে আমি অলরেডি পড়িয়ে এসেছি এটা, সেটা হচ্ছে যে সিইও, তারপরে ডিরেক্টর, এই টাইপের। ইন্ডাস্ট্রি আপনি যে কোনো ইন্ডাস্ট্রি দিতে পারেন, ডাটা এন্ট্রির ক্ষেত্রে কি সার্ভিস দিচ্ছে এটা। তারপরে আপনার জন্য এটা আপনি যদি একটু পজ করে নেন, পজ করে আপনি এই ফরম্যাটেই কিন্তু বানাতে পারেন। এটা একটা আউটস্ট্যান্ডিং ফরম্যাট ফর মি, আমার কাছে মনে হয়েছে। অ্যান্ড আপনি এভাবে একদম সিমিলারলি কপি পেস্ট করে দিয়ে না, জাস্ট সিমিলারলি এভাবে লিখতে পারবেন। কিছু জায়গায় এডিট করবেন আপনার নামগুলো, ডাটা লিড সার্ভিসে আপনি কি দিবেন, ধরেন ব্র্যান্ড নেম, তারপর কোম্পানি ওয়েবসাইট, এই জিনিসগুলো সবসময় চেঞ্জ করে দিবেন। হয়তো উনি এটাকে পাশে দিয়েছে, আপনি একটু নিচে দিয়ে দিবেন, বা এভাবে আপনি খুব সুন্দরভাবে এটাকে এইটার টেমপ্লেটটার মতো করে বানানোর চেষ্টা করবেন। পাশাপাশি আপনি আরও অনেকগুলো মানুষেরই দেখতে পারেন যে তারাও কিন্তু এভাবে, এইগুলোও কিন্তু গুড এক্সাম্পল, বাট আমার কাছে এটা বেশি ভালো লেগেছে। অ্যান্ড এখন দেখেন এটার পরে উনি কিন্তু লেভেল 2 সেলারও অলসো। তো এখন এই সেক্টরে আপনি যখন কাজ করবেন, ধরেন আমরা এখান থেকে ধরেন এই জিনিস আমরা অলরেডি একটা এখান থেকে ডেসক্রিপশন নিই বা ডেসক্রিপশনে আমরা লিখি। সো আমরা ডেসক্রিপশনটা বসিয়েছি, আমরা ওই টাইপের ফরম্যাটে দিয়েছি, বাট একটু ডিফারেন্ট করে দিয়েছি। দেওয়ার পরে আপনি এখান থেকে দেখবেন আমরা এই পুরোটার পরে এখান থেকে আমরা ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি এইটার ক্ষেত্রে মানুষের থেকে হেল্প নিতে পারেন। দেখবেন যে এখানে অনেকেই লেখে যে মে আই নো লিটল বিট অ্যাবাউট ইয়োর সেলফ। আপনি কি করতে পারেন, এটা নেবেন, নেওয়ার পরে ধরেন এভাবে আপনার সম্পর্কে আপনি কতগুলো অ্যাকুরেট লিডস দেন, এভাবে দেখে যতগুলো কোয়েশ্চেন, এফএকিউ হচ্ছে ক্লায়েন্টের নর্মালি যে কোয়েশ্চেনগুলো আপনাকে হয়তো মেসেজে করে জানতে পারবে না, এটা আপনার গিগ থেকেই আগে বুঝে ফেলবে। সো এগুলো যত বেশি দিবেন, যত ইনফরমেশন দিবেন, ততটাই ভালো। এখানে ধরেন কোয়েশ্চেনটা অ্যাড করবেন, তখন আপনি এখানে আনসারটা দিবেন, আনসারটা দিয়ে এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে আমরা ধরেন এখানে আপাতত কিছুই অ্যাড না করে এভাবে করে ধাপে আপনি এফএকিউ দিয়ে অনেকগুলো এফএকিউ অ্যাড করবেন। যত বেশি এফএকিউ অ্যাড করবেন আপনার এইগুলোর ব্যাপারে, অর্থাৎ আপনাকে কাজ দেওয়ার আগে ক্লায়েন্ট অনেক কিছু জিজ্ঞেস করে, এখানে দেখলেই আপনি বুঝতে পারবেন যে কত কিছু জিজ্ঞেস করে। সো এগুলো এখানে অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখানে একটা রিকোয়ারমেন্ট অপশান আছে এবং আপনি এখানে বায়ারকে জিজ্ঞেস করে নেবেন যে কি ডেটা লাগবে বা ডেসক্রাইব দ্য প্রজেক্ট, এটা আপনি বলে দিবেন যে একটু প্রজেক্টটা ডেসক্রাইব করে দেন আমার জন্য। তো এটা ইভেন কি আপনার যে কোয়ারিগুলো আছে যে আপনি কোথা থেকে কোন সিটি, এগুলোও লিখে দেবেন যে আমাকে প্লিজ সিটি ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করেন, যাতে আপনাকে বায়ার যখনই অ্যাকচুয়ালি এই গিগটা এখানে করে তখন এটা কিন্তু মাস্ট আনসার একটা কোয়েশ্চেন, এটা মাস্ট দিবেন। তো এখানে এটা না দিলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে কি কাজ করতে বলেছে। লাস্টে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে এসে আপনার এখানে এই জায়গাটাতে দেখবেন এই যে সাকসেস বিগিন উইথ, এখানে অলরেডি লেখা যে আপনার গ্রেট গিগ ইমেজ। তো আপনাকে সাধারণত এই টাইপের গিগ ইমেজ বানাতে হবে। এখন গিগ ইমেজ বানানোর ক্ষেত্রে আপনি এই গিগ ইমেজের ব্যাকএন্ডে কিন্তু এসইও করতে পারেন। কিভাবে দেখেন, যখনই আপনি এই নামে দেখেন আপনি বানাচ্ছেন, আপনার এখান থেকে অলরেডি আমরা বানাচ্ছিলাম যে এখানে ধরেন এখানে আমাদের যে টাইটেলটা ছিল, তো আপনি মেক শিওর করবেন যে আপনার যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আপনার ইমেজের মধ্যে থাকে। ধরেন আমাদের এই ইমেজটা আমরা একটু গেট ইনফোতে যাই, আপনারা যখন উইন্ডোজ ব্যবহার করবেন আপনাদের হয়তো একটু ডিফারেন্ট হয়ে আসবে। তো আমরা যখন এখানে যাই আমরা গিগ ইমেজটার নামটা দিই না, দেখেন নামটা, এক্সটেনশন, এখানে অনেক অপশন আছে যে নামটা কি হবে। এখানে আপনার গিগ ইমেজগুলো দেওয়ার চেষ্টা করবেন। অ্যাড ট্যাগসে আপনি যে ধরনের ট্যাগসগুলো ব্যবহার করেছেন আপনার গিগে, সেই ট্যাগসগুলো সার্চেবল, আরও অনেকগুলো ট্যাগস, যেহেতু এখানে আনলিমিটেড ট্যাগস আছে আপনি সবগুলো এখানে দিতে পারবেন। আমরা ওখানে কিন্তু 5টা ট্যাগের মতো দিয়েছি, বাট এখানে আপনি আনলিমিটেড ট্যাগ দিতে পারবেন।
আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে আমাদের কভার ইমেজ, অর্থাৎ যেটা প্রথমে থাকবে সেটাই কভার ইমেজ থাকবে। তো কভার ইমেজটা খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন, বা এখানে মানুষ ভিডিও দেয়, এই ধরনের করেও বানায়। যতটা ক্লিন হবে আপনারটা ততটা ভালো লাগবে। এমন কিছু বানাবেন না যেমন আমরা ফার্স্টে $10 রাখবো, এর পরের প্যাকেজটা দেখেন আরও 2টা আছে। ঠিক একইভাবে আপনি ক্রিয়েট প্যাকেজে ক্লিক করে সেমভাবে স্টার্টার, স্ট্যান্ডার্ড এভাবে আস্তে আস্তে বাড়াতে থাকবেন। এখানে আপনি হয়তো 100 দিয়েছেন, এখানে হয়তো 200, 300 দিবেন। তো আমরা এটা সিলেক্ট করছি না, আমরা এতটুকুই রাখছি এটাতে। এরপরে অডিশনাল আওয়ার অ্যান্ড এক্সট্রা ডেলিভারি আপনি যদি চান তাহলে অ্যাড করতে পারেন। আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। তারপরে আচ্ছা, প্যাকেজে এখানে আমাদের টু লং ডেসক্রিপশন হচ্ছে, আমরা আপাতত 100 লিডসই দিয়ে দিই। তারপরে হচ্ছে এটা আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে আপনাদের এই পার্টটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, দেখবেন যে ডেসক্রিপশনের পার্টটা। অ্যান্ড প্রত্যেকটা যারা ডাটা এন্ট্রির কাজ করে প্রত্যেকেই কিন্তু দেখেন এখানে ডাটা এন্ট্রি, এটা খুবই জোস একটা এক্সাম্পল অফ লাইক ডাটা এন্ট্রি সেক্টরে কাজ করছেন। এবং আপনি এই ধরনের যদি দেখেন, প্রথমে হ্যালো দেয়ার নাম দিয়েছে, নাম দেওয়ার পরে এখানে পুরো লিড জেনারেশন কি সার্ভিস দিচ্ছে এটা দিয়েছে, প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনটা এটা ব্যবহার করেছে, সেলস নেভিগেটর, ক্রাঞ্চ বেস, জুম ইনফো, এগুলো সিমিলারই এক্সাম্পল দিয়েছে। সে কি দিবে, জব টাইটেল দিবে সি লেভেল, এনি ডিসিশন মেকার, মানে হচ্ছে আপনাদেরকে আমি অলরেডি পড়িয়ে এসেছি এটা, সেটা হচ্ছে যে সিইও, তারপরে ডিরেক্টর, এই টাইপের। ইন্ডাস্ট্রি আপনি যে কোনো ইন্ডাস্ট্রি দিতে পারেন, ডাটা এন্ট্রির ক্ষেত্রে কি সার্ভিস দিচ্ছে এটা। তারপরে আপনার জন্য এটা আপনি যদি একটু পজ করে নেন, পজ করে আপনি এই ফরম্যাটেই কিন্তু বানাতে পারেন। এটা একটা আউটস্ট্যান্ডিং ফরম্যাট ফর মি, আমার কাছে মনে হয়েছে। অ্যান্ড আপনি এভাবে একদম সিমিলারলি কপি পেস্ট করে দিয়েন না, জাস্ট সিমিলারলি এভাবে লিখতে পারবেন। কিছু জায়গায় এডিট করবেন আপনার নামগুলো, ডাটা লিড সার্ভিসে আপনি কি দিবেন, ধরেন ব্র্যান্ড নেম, তারপর কোম্পানি ওয়েবসাইট, এই জিনিসগুলো সবসময় চেঞ্জ করে দিবেন। হয়তো উনি এটাকে পাশে দিয়েছে, আপনি একটু নিচে দিয়ে দিবেন, বা এভাবে আপনি খুব সুন্দরভাবে এটাকে এইটার টেমপ্লেটটার মতো করে বানানোর চেষ্টা করবেন। পাশাপাশি আপনি আরও অনেকগুলো মানুষেরই দেখতে পারেন যে তারাও কিন্তু এভাবে, এইগুলোও কিন্তু গুড এক্সাম্পল, বাট আমার কাছে এটা বেশি ভালো লেগেছে। অ্যান্ড এখন দেখেন এটার পরে উনি কিন্তু লেভেল 2 সেলারও অলসো। তো এখন এই সেক্টরে আপনি যখন কাজ করবেন, ধরেন আমরা এখান থেকে ধরেন এই জিনিস আমরা অলরেডি একটা এখান থেকে ডেসক্রিপশন নিই, বা ডেসক্রিপশনে আমরা লিখি। সো আমরা ডেসক্রিপশনটা বসিয়েছি, আমরা ওই টাইপের ফরম্যাটে দিয়েছি, বাট একটু ডিফারেন্ট করে দিয়েছি। দেওয়ার পরে আপনি এখান থেকে দেখবেন আমরা এই পুরোটার পরে এখান থেকে আমরা ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি এইটার ক্ষেত্রে মানুষের থেকে হেল্প নিতে পারেন। দেখবেন যে এখানে অনেকেই লেখে যে মে আই নো লিটল বিট অ্যাবাউট ইয়োরসেলফ। আপনি কি করতে পারেন, এটা নেবেন, নেওয়ার পরে ধরেন এভাবে আপনার সম্পর্কে আপনি কতগুলো অ্যাকুরেট লিডস দেন, এভাবে দেখে যতগুলো কোয়েশ্চেন, এফএকিউ হচ্ছে ক্লায়েন্টের নর্মালি যে কোয়েশ্চেনগুলো আপনাকে হয়তো মেসেজে করে জানতে পারবে না, এটা আপনার গিগ থেকেই আগে বুঝে ফেলবে। সো এগুলো যত বেশি দিবেন, যত ইনফরমেশন দিবেন ততটাই ভালো। এখানে ধরেন কোয়েশ্চেনটা অ্যাড করবেন, তখন আপনি এখানে আনসারটা দিবেন, আনসারটা দিয়ে এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে আমরা ধরেন এখানে আপাতত কিছুই অ্যাড না করি, এভাবে করে ধাপে আপনি এফএকিউ দিয়ে অনেকগুলো এফএকিউ অ্যাড করবেন। যত বেশি এফএকিউ অ্যাড করবেন আপনার এইগুলোর ব্যাপারে, অর্থাৎ আপনাকে কাজ দেওয়ার আগে ক্লায়েন্ট অনেক কিছু জিজ্ঞেস করে, এখানে দেখলেই আপনি বুঝতে পারবেন যে কত কিছু জিজ্ঞেস করে। সো এগুলো এখানে অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখানে একটা রিকোয়ারমেন্ট অপশান আছে, এবং আপনি এখানে বায়ারকে জিজ্ঞেস করে নেবেন যে কি ডেটা লাগবে, বা ডেসক্রাইব দ্য প্রজেক্ট, এটা আপনি বলে দিবেন যে একটু প্রজেক্টটা ডেসক্রাইব করে দেন আমার জন্য। তো এটা ইভেন কি আপনার যে কোয়ারিগুলো আছে, যে আপনি কোথা থেকে কোন সিটি, এগুলোও লিখে দেবেন যে আমাকে প্লিজ সিটি ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করেন, যাতে আপনাকে বায়ার যখনই অ্যাকচুয়ালি এই গিগটা এখানে করে তখন এটা কিন্তু মাস্ট আনসার একটা কোয়েশ্চেন, এটা মাস্ট দিবেন। তো এখানে এটা না দিলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে কি কাজ করতে বলেছে। লাস্টে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে এসে আপনার এখানে এই জায়গাটাতে দেখবেন এই যে সাকসেস বিগিন উইথ, এখানে অলরেডি লেখা যে আপনার গ্রেট গিগ ইমেজ। তো আপনাকে সাধারণত এই টাইপের গিগ ইমেজ বানাতে হবে।
এখন গিগ ইমেজ বানানোর ক্ষেত্রে আপনি এই গিগ ইমেজের ব্যাকএন্ডে কিন্তু এসইও করতে পারেন। কিভাবে দেখেন, যখনই আপনি এই নামে দেখেন আপনি বানাচ্ছেন, আপনার এখান থেকে অলরেডি আমরা বানাচ্ছিলাম যে এখানে ধরেন এখানে আমাদের যে টাইটেলটা ছিল, তো আপনি মেক শিওর করবেন যে আপনার যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আপনার ইমেজের মধ্যে থাকে। ধরেন আমাদের এই ইমেজটা, আমরা একটু গেট ইনফোতে যাই। আপনারা যখন উইন্ডোজ ব্যবহার করবেন আপনাদের হয়তো একটু ডিফারেন্ট হয়ে আসবে। তো আমরা যখন এখানে যাই, আমরা গিগ ইমেজটার নামটা দিই না, দেখেন নামটা, এক্সটেনশন, এখানে অনেক অপশন আছে যে নামটা কি হবে। এখানে আপনার গিগ ইমেজগুলো দেওয়ার চেষ্টা করবেন। অ্যাড ট্যাগসে আপনি যে ধরনের ট্যাগসগুলো ব্যবহার করেছেন আপনার গিগে, সেই ট্যাগসগুলো সার্চেবল, আরও অনেকগুলো ট্যাগস, যেহেতু এখানে আনলিমিটেড ট্যাগস আছে আপনি সবগুলো এখানে দিতে পারবেন। আমরা ওখানে কিন্তু 5টা ট্যাগের মতো দিয়েছি, বাট এখানে আপনি আনলিমিটেড ট্যাগ দিতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে আমাদের কভার ইমেজ, অর্থাৎ যেটা প্রথমে থাকবে সেটাই কভার ইমেজ থাকবে। তো কভার ইমেজটা খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন, বা এখানে মানুষ ভিডিও দেয়, এই ধরনের করেও বানায়। যতটা ক্লিন হবে আপনারটা ততটা ভালো লাগবে। এমন কিছু বানাবেন না, যেমন ধরেন আমি আপনাদেরকে এক্সাম্পল দিই। ধরেন এখান থেকে যতটা সুন্দর হবে ততটাই ভালো হবে আপনার জন্য। এই টাইপের হতে পারে, এই টাইপেরটা, তাও এটা অনেক ভালো একটা এক্সাম্পল এটার ক্ষেত্রে, কিন্তু আমার ওই জিনিসটা এটা অনেক ভালো লেগেছে। সো আপনারা এই টাইপের গিগ বানানোর চেষ্টা করবেন, এই টাইপের কম্বিনেশনে দেওয়ার চেষ্টা করবেন। আপনি আপনার ইমেজ দিতে পারেন ফর ভেরিফিকেশন, লাইক এটাও অনেক কিন্তু ভালো, বাট 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি এই জিনিসগুলো না দিলেও হয়। নামটা দিই না, দেখেন নামটা, এক্সটেনশন, এখানে অনেক অপশন আছে যে নামটা কি হবে। এখানে আপনার গিগ ইমেজগুলো দেওয়ার চেষ্টা করবেন। অ্যাড ট্যাগসে আপনি যে ধরনের ট্যাগসগুলো ব্যবহার করেছেন আপনার গিগে, সেই ট্যাগসগুলো সার্চেবল, আরও অনেকগুলো ট্যাগস, যেহেতু এখানে আনলিমিটেড ট্যাগস আছে আপনি সবগুলো এখানে দিতে পারবেন। আমরা ওখানে কিন্তু 5টা ট্যাগের মতো দিয়েছি, বাট এখানে আপনি আনলিমিটেড ট্যাগ দিতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে আমাদের কভার ইমেজ, অর্থাৎ যেটা প্রথমে থাকবে সেটাই কভার ইমেজ থাকবে। তো কভার ইমেজটা খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন, বা এখানে মানুষ ভিডিও দেয়, এই ধরনের করেও বানায়। যতটা ক্লিন হবে আপনারটা ততটা ভালো লাগবে। এমন কিছু বানাবেন না, যেমন ধরেন আমি আপনাদেরকে এক্সাম্পল দিই। ধরেন এখান থেকে যতটা সুন্দর হবে ততটাই ভালো হবে আপনার জন্য। এই টাইপের হতে পারে, এই টাইপেরটা, তাও এটা অনেক ভালো একটা এক্সাম্পল এটার ক্ষেত্রে, কিন্তু আমার ওই জিনিসটা এটা অনেক ভালো লেগেছে। সো আপনারা এই টাইপের গিগ বানানোর চেষ্টা করবেন, এই টাইপের কম্বিনেশনে দেওয়ার চেষ্টা করবেন। আপনি আপনার ইমেজ দিতে পারেন ফর ভেরিফিকেশন, লাইক এটাও অনেক কিন্তু ভালো, বাট 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি এই জিনিসগুলো না দিলেও হয় ফাইবারে। অ্যান্ড এই টিউটোরিয়ালগুলো কিন্তু আপনারা অনেক জায়গায় দেখেন যে কীভাবে গিগ ইমেজ বানায়। এটা ক্যানভা ব্যবহার করেও বানাতে পারেন, ফটোশপেও বানিয়ে ফেলতে পারেন। অ্যান্ড দেখবেন যে আপনি জাস্ট নিউতে যাই, আমরা নিউএস যারাই বলে, আপনি দেখবেন যে এখানে অনেকগুলো গিগ আসছে প্রতিনিয়ত। এই যে দেখেন, আপনি যে কোনো ফন্ট ব্যবহার করবেন না। আমরা যে আগের ফন্টটা দেখেছি সেই ফন্টটা, যে ফন্টটা ছিল সেটা একই ফন্টে হতে হবে। যেমন মনসিরাত, আপনি রোবোটো, এই ফন্টগুলো ব্যবহার করবেন যেগুলো অনেক ক্লিন। দেখেন এটা জাস্ট যেগুলো অনেক ক্লিন। এরপরে হয়তো আপনি 2টা এখানে কাজের এক্সাম্পল দিতে পারেন। এগুলো কিন্তু ওনার কাজের এক্সাম্পল। পরের থেকে দেখেন এগুলো হচ্ছে আপনি যখনই ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে তখন কাজগুলো জমা দেওয়ার সময় আপনি এই ইমেজগুলো একটা কি করে দিবেন, ক্লায়েন্টকে এই ফাইলগুলোর একটা পিএনজিও জমা দিবেন সব সময়। সো তার মানে তখন দেখবেন যে এখান থেকেই এই ডেটাগুলো চলে আসছে। চাইলে আপনার একটা ওয়াটারমার্ক ব্যবহার করতে পারে, যাতে মানুষ এগুলো কি না করতে পারে, কপি না করতে পারে। তো এটাই হচ্ছে আসলে গিগ ক্রিয়েশন। গিগ ক্রিয়েট করার পরেই কিন্তু এটা শেষ না। এখানে আপনি ফাইবারের আমাদের একটা ট্রিক্স আছে, যে ট্রিক্সটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে যে আপনি এই যে গিগটা বানান, গিগটা বানানোর পরে এখানে দেখেন লাভের একটা জায়গা আছে। তো আমি যদি এটা লাভ দিই তার মানে এখানে ওনার একটা লাভের পরিমাণ বাড়ছে। তো আলটিমেটলি এটাতে ওনার ইমপ্রেশনও বাড়ে। তো আপনি কি করবেন, যখনই গিগ বানানো হয়ে যাবে আপনার গিগগুলো আপনি ডিজায়ার প্ল্যাটফর্মে শেয়ার করবেন, লিঙ্কডইনে শেয়ার করবেন, টুইটারে শেয়ার করবেন, এবং প্রতিদিন একটা টাইমে অ্যাক্টিভ থাকা ট্রাই করবেন ফাইবারে। যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত বেশি আসলে ক্লায়েন্ট আপনাকে
তখন কারণ ক্লায়েন্টরা চায় ফাস্ট ফাস্ট কাজ করাতে। আপনি যদি অনলাইন থাকেন তাহলে ভালো। দেখবেন যে গিগ বানিয়ে 4-5 দিনের জন্য গায়েব থাকবেন না, 2-3 মাসের জন্য গায়েব থাকবেন না, আবার পরে ফ্রি হয়ে কাজ করবেন, এরকম কিছু করবেন না। যদি আপনার এখন সময় না থাকে, যখন সময় হবে তখন গিগ ক্রিয়েট করবেন। এবং সাথে সাথে একই সাথে আপনি ইমেল লিস্টের মাধ্যমে প্রমোশন করবেন, যেটা আমরা ফাইবারের এখানে আপনাদেরকে লেকচারেও অ্যাড করে দিব ফাইবার ট্রিক্সে। এটা করবেন এবং এভাবে আপনার আসলে ইমপ্রেশনটাও বাড়তে থাকবে। তো আপনারা গিগ ক্রিয়েট করে ফেলুন এবং প্র্যাকটিস করতে থাকুন। আমরা যখন গিগ ক্রিয়েট করব তখন কিন্তু আমাদের এইমাত্র শেখানো যে স্ট্র্যাটেজিসগুলো আছে সেগুলো ব্যবহার করব। তো আপনারা দেরি না করে নিজেদের গিগ বানানোর জন্য রিসার্চটা শুরু করে দিন। আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী লেকচারে।